বেশ কদিন ধরে আমলকি দিয়ে চ্যবনপ্রাশ বানানোর ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে। আজ আমিও তোমাদের সেই ধরনেরই একটা রেসিপি বানিয়ে দেখাবো, তবে একটু অন্য স্টাইলে। এই রেসিপিটা দেখেছি কিন্তু অনেক চ্যানেলেই, তবে বানিয়েছি সম্পূর্ণ নিজের পদ্ধতিতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা অন্যদের থেকে কিন্তু অনেকটাই আলাদা। রেসিপির জন্য প্রথমে আমি এখানে 1 কেজি আমলকি নিয়ে খুব ভালো মতন আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। আর আমলকিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমলকিগুলো ভাপে সেদ্ধ করব, তাই একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে আমলকিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। জল ফুটে গেলে আমলকি শুদ্ধ থালাটাকে বড় পাত্রের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে স্টিম করে নিয়েছি। আর আমলকিতে দেওয়ার জন্য এখানে আজকে আমি চিনি গুড় কিছুই ব্যবহার করছি না। নিয়েছি 1 কেজি মিছরি। তবে তোমরা চাইলে মিষ্টি স্বাদ আনার জন্য চিনি গুড় যে কোনো কিছু ব্যবহার করতে পারো। তবে আজ যেহেতু আমি এখানে একটু অন্যরকমভাবে হেলদি প্রসেসে বানাচ্ছি, সেই কারণে আমি মিছরিটাই ব্যবহার করেছি। 10 থেকে 12 মিনিট পর এসে একবার চেক করে নিয়েছি যে আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে আমলকি সেদ্ধ হলেই ফেটে যাবে। দেখো খুব সুন্দর রংটাও পাল্টে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে থালাটাকে নামিয়ে আমলকিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হলেই আমলকির ভেতর থেকে বীজটাকে বার করে নিয়েছি। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই ইজি আর খুবই মজাদার। আমলকিটা সেদ্ধ হওয়ার পর যে জায়গাটা ফেটে যায় সেই জায়গাটাতে একটু টান দিলেই 3-4 টুকরো হয়ে আমলকিটা খুলে আসে, আর ভেতরের বীজটা খুব সহজেই বেরিয়ে যায়। দেখো সমস্ত আমলকির বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমলকিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সম্পূর্ণ জল ছাড়াই একেবারে স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর যে মিছরিটা নিয়েছিলাম সেটাকেও আমি একটা নোড়ার সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এই প্রসেসটা মিক্সিতেও করে নিতে পারো। এবারে ওভেনটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মিছরিটা। 1 কেজি আমলকির জন্য আমি এখানে 800 গ্রাম মিছরি ব্যবহার করেছি। মিছরিটা দেওয়ার পর শুধুমাত্র কড়াইতে মিছরিটা একটু ছড়িয়ে দিয়েছি। এটাকে কিন্তু একদমই নাড়াচাড়া করার দরকার নেই। খানিকক্ষণ ওয়েট করলেই দেখবে মিছরিটা নিজে থেকেই গলে গিয়ে এরকম একটা ক্যারামেলের মতো কালার চলে এসেছে। আর সম্পূর্ণ মিছরিটা গলে গিয়ে এরকম ক্যারামেলের মতো কালার যখন চলে এসেছে, সেই পর্যায়েই আমি পেস্ট করে রাখা আমলকিটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই এই ক্যারামেলের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর আমলকিটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর মিক্সড ক্যারামেলের সাথে আমলকিটা খুব ভালো মতন মিশে যাওয়ার পরেই অ্যাড করেছি স্বাদ অনুযায়ী বিট নুন। আমি এখানে নর্মাল নুন বা সাদা নুনটা ব্যবহার করিনি, ব্ল্যাক সল্টটাই ব্যবহার করেছি। আর অ্যাড করেছি 2 চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। আর সমস্ত কিছুর সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট ধরে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে এটাকে কুক করে নিয়েছি। আর এখানে যা যা ব্যবহার করেছি সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো মতন গুলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের যে স্লারিটা বানিয়েছি সেটাকেই ঢেলে দিয়েছি আমলকির মধ্যে। আর এটাকে খুব ভালো মতন মিশিয়ে ততক্ষণ কুক করেছি যতক্ষণ পর্যন্ত না এক্সেস জলটা সম্পূর্ণটা রিডিউস হয়ে এসছে। আমি তো আগেই বললাম যে আমি একটু অন্য প্রসেসে যেহেতু বানাচ্ছি, সেই কারণে কড়াইয়ের গা থেকে উঠে আসবে এইরকম শুকনো হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে কুক করিনি। দেখে বুঝতেই পারছো এইরকম টেক্সচার এলেই এটাকে নামিয়ে নিতে হবে। আমলকির এই মিশ্রণটা যে পাত্রে ঢালবো সেটাতে অল্প একটু ঘি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমলকির মিশ্রণটা থালার মধ্যে ঢেলে টানা 2 দিন খুব ভালো মতন রোদে শুকিয়ে নিয়েছি। 2 দিন টানা রোদ লাগানোর পর দেখো আমলকির মিশ্রণটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবারে এই আমলকির মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে ছোট ছোট বল বা চকলেটের শেপে গড়ে আবারও সামান্য একটু মিছরির গুঁড়োতে কোট করে নিয়েছি। আর এভাবেই আমলকির প্রতিটা লজেন্সকে বানিয়ে নিয়েছি। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই লজেন্স। ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে নিমিষেই ভালো করে দেবে এই ওষুধ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।